বাসর রাতে দিতে না পারায় স্ত্রী যে শাস্তি দিল। রুমে ঢুকে ফিল্ম স্টাইলে দরজাটা লাগিয়ে দিয়ে একটা মুড নিয়ে দাঁড়িয়ে বাসর ঘরের দিকে তাকিয়ে আছে। আমার বিয়ে করা বউটা বিছানায় বসে আছে, জানেনই তো আমার জন্যই অপেক্ষা করছে। 3 মাস আগে আমাদের বিয়ে ঠিক হয়েছে। একটা পিকে আমার বউটাকে দেখেছিলাম, সেই থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু আমার তো এখন লজ্জা লজ্জা লাগছে। না থাক, বাসর রাতে লজ্জা পেলে চলবে না, বিড়াল মারতে হবে তো। তাই আবল তাবল না ভেবে বিছানার দিকে গেলাম। বিছানায় উঠতেই বউ ঘুমটা ফেলে দিয়ে রাগী চোখে বলল, এ কি করছেনটা কি? কেন বিছানায় উঠছি? কেন বিছানায় উঠছেন কেন? তাহলে কি করব? কি করবেন মানে? না মানে বিছানায় উঠবো না কেন? না উঠতে পারবেন না, তাহলে কি করব? আমি কি জানি? যান সোফায় গিয়ে বসে থাকেন। এই মুহূর্তে মা ভাবির উপরে রাগ হচ্ছে। এই কেমন বউ এনে দিল আমাকে, বিছানায় উঠতেই দিচ্ছে না। বাসর রাতে আমার সাথে অত্যাচার করা হচ্ছে। না এটা হবে না। আমি আবারও বউর দিকে তাকিয়ে বললাম, শোনো। সে চোখ বড় বড় করে তাকাতেই আমি ভয় পেলাম আর নরম সরে বললাম, না মানে শুনুন। শুনছি, কি বলেন? দেখো তুমি না মানে আপনি আমার বিয়ে করার বউ, সো হোয়াট? না মানে একটু বিছানায় উঠি, এটা তো আমারও বিছানা, ভাগ তো আছে। ওয়েট ওয়েট, আপনারও ভাগ আছে রাইট, বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে কেন? আচ্ছা কি কাজ? আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে। কি বলেন? আপনি যদি এগুলো সঠিকভাবে পালন করেন তাহলে বিছানায় উঠতে পারবে। মেয়েটার কথা শুনে মাথা ঘোরাচ্ছে। কি বলে এই মেয়ে? বাসর রাতের মতো একটা রাত স্বামীকে সালাম করে আদর করবে কিনা, স্বামীর কাছ থেকে জরিমানা নিচ্ছে। এই যে বিড়বিড় করে কি বলছেন? না কিছু না, তবে বলছি কি, বসে কথা বলার পর সিদ্ধান্ত নিলে কি হয়? ওকে তাহলে বসেন। আমি বসার পর বললাম, আচ্ছা আমার সাথে তো আপনার কোনোদিনও কথা হয়নি, তাহলে শাস্তি আর জরিমানা কিসের? আমি কি এমন করেছি? কি করেছেন শুনবেন? বলো। আমি জীবনে কোনোদিনও প্রেম করিনি, কারণ আমি আমার স্বামীর সাথে প্রেম করব বলে। কি যে বলেন না, এই এত ঢং করতে হবে না। আপনার জন্য সেই স্বপ্ন আমার পূর্ণ হয়নি। ভেবেছিলাম হবু স্বামীর সাথে বিয়ের 3 মাস আগে থেকে প্রেম করব। 3 মাস আগে বিয়ে ঠিক হয়েছে ঠিকই, আমি প্রেম করতে পারলাম না। সো স্যার, এখন আমি প্রতিশোধ তুলবো। কি করবেন? 3 মাস প্রেম করতে পারিনি সে হিসেব পরে হবে। 3 মাসের প্রতি সপ্তাহে 2 দিন ঘুরতাম, সেখানে দুজনের খরচ হতো 4000-এর মতো। তাহলে আমার 2000, মাসের 4 সপ্তাহ, 3 মাসে 12 সপ্তাহ, তাহলে আমার 24,000 টাকা হচ্ছে। এখন টাকাটা নিয়ে আসুন। কি এখন তোমাকে এত টাকা দিতে হবে? রুম থেকে বের করে দেবো কিন্তু। আচ্ছা দিচ্ছি। মনে মনে বললাম, কি আর করা, টাকাটা দিতে হচ্ছে। এখন না জানি এই আমার জীবনে কত টাকা এইভাবে মেরে দেবে। তারপর উঠে রুম থেকে বের হয়ে গেলাম। আমি মায়ের কাছে গেলাম, মা শুয়ে আছে। আমি পাশে গিয়ে বসে মাকে ডাকতেই মা উঠে বসে। মা চোখ কসলাতে কসলাতে বলল, কিরে বাবা, তুই এত রাতে এই অবস্থায় বৌমাকে রেখে এখানে কি করছিস? মা কি বলতাম দুঃখের কথা, আমি তো মনে হয় শেষ। কি হলো সেটা তো বল। মা কি বউ এনে দিয়েছো যে আমাকে বসতেই দিল না একটু? তাকে নাকি টাকা দিতে হবে। টাকা? টাকা কেন আসছে বাসর ঘরে? মা এত কিছু এখন বলতে পারবো না। তোমাকে যে টাকা দিয়েছি সেখান থেকে 24,000 টাকা দাও। মা আর কিছু না বলে বালিশের পাশ থেকে টাকা নিয়ে সেখান থেকে আমাকে দেয়। আমি টাকাগুলো নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। বাসর ঘরে ঢুকেই খাটের পাশে গিয়ে টাকাগুলো সামনে ধরে বললাম, এই নিন টাকা। টাকা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, পুরোটা আছে তো? একদম, আপনি গুনে নিন, কম হলে পরে নিয়ে নেব। এখানে বসুন আর এখন নেক্সট হিসাব। আমি বসে বললাম, আবার কি? শুনুন, প্রতি সপ্তাহে 2 দিন যে ঘুরতে যেতাম, আপনার তো গিফট দেয়া লাগতো, সেই বাবদ 15,000 টাকা নিয়ে আসুন। আমার কাছে তো আর টাকা নেই। নেই মানে? যান বাইরে যান এখান থেকে। আচ্ছা তুমি এখন না মানে আপনি এখন টাকা নিয়ে কি করবেন? জরিমানা নিচ্ছি। বেশি কথা না বলে যান, টাকা নিয়ে আসুন, নয়তো দূর হন এক্ষুনি। হে আল্লাহ, আমি কার হাতে পড়লাম? আমার বাসর রাত কি জরিমানা দিতে দিতে যাবে? কি হলো, যান না কেন? আমি চমকে গিয়ে বললাম, আচ্ছা আনছি বলেই উঠে রুম থেকে বের হয়ে গেলাম। এবার মায়ের কাছে গেলে সমস্যা হবে, তাই আমি ভাবির রুমে গেলাম। রুমে ঢুকে দেখি ভাবি না ঘুমিয়ে মোবাইলে টিকটক দেখছে। ভাবি আমাকে দেখে মোবাইল রেখে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি এই মধ্যরাতে এখানে কি? আমি ভাবির হাতটি ধরে বললাম, ভাবি আমাকে বাঁচান। ও মা, এই কি কথা? কি হলো বলো না আমাকে। ভাবি তুমি আর মা কি বউ এনে দিলে? বাসর রাতটা মনে হয় বাইরে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। আরে কি হলো সেটা তো বলো। ভাবি জরিমানা দিতে হচ্ছে বউকে। মানে? মানে সে বিয়ের আগে আমার সাথে প্রেম করার ইচ্ছে ছিল নাকি 3 মাস, সেখানে ঘোরাফেরার বাড়তি কত টাকা খরচ হতো ওর পেছনে, ওগুলো আমাকে এখন দিতে হচ্ছে। ভাবি হেসে বলল, হায় রে বেচারা, কত টাকা দিতে হচ্ছে? মায়ের কাছ থেকে নিলাম 24,000 আর এখন দিতে হচ্ছে 15,000 টাকা। তাড়াতাড়ি দাও তো ভাবি। ভাবি উঠে ওনার ব্যাগ থেকে টাকা নিয়ে আমাকে দিয়ে বলল, যাও তবু একটু বউকে কাছে পাও কিনা দেখো। আমি টাকা নিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেলাম। আমি রুমে ঢুকে বউয়ের কাছে গিয়ে পাশে বসে টাকাগুলো ওর হাতে দিলাম। সে টাকাগুলো হাতে নিয়ে ভালো করে দেখে বলল, ঠিক আছে, তাহলে বাকি হিসেবটা? এখন আমি যে 3 মাস ধরে প্রেম করতে পারিনি তার হিসেব হবে। তার মানে আরো টাকা দিতে হবে? আবার কত টাকা দিতে হবে? আমার কাছে কিন্তু আর টাকা নেই, এবার টাকা দিতে হবে না। 3 মাস প্রেম করতে না পারার জন্য মাসে তো 30 দিন, 3 মাসে 90 দিন, 90 বার কান ধরে উঠবস করতে হবে। হোয়াট? আমি উঠবস করব? জি হ্যাঁ, ইম্পসিবল, গেট আউট। এত রাতে আমি কোথায় যাব আমি জানি না, তাড়াতাড়ি রুম থেকে বের হন। উপায় না পেয়ে ভাবলাম শাস্তি একটু কমিয়ে নেই, তাও আজকের মতো ঘুমটা অন্তত ভালো হোক। বলছিলাম কি, আমার তো এখানে কোনো দোষ নেই, আমি তো দেশে ছিলাম না তাই না? তা না হলে তো প্রেম করতাম। তাই বলছি কি, শাস্তিটা একটু কম করা যায় না? আচ্ছা 80 বার? না না, একটা কথা বলি, 10 বার করি। এত কম?
দেখো আজকে অনেক টায়ার্ড, এতবার উঠবোস করলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই বলছে একটু শাস্তিটা কম করুন না। ওকে 20 বার করুন। ফার্স্ট ভাবলাম এবার অনেক কম হয়েছে, ভাগ্যের কি করুণ পরিণতি, বাসরাতে উঠবোস করতে হচ্ছে, জানি না কি পাপ করেছিলাম। আমি উঠে দাঁড়ালাম, কত কি ভেবে কান ধরতে যাব, তখনই বউ বলল শুনুন বেলকুনিতে গিয়ে দেখে আসুন তো চাঁদ উঠেছে কিনা। আমি শাস্তির ভয়ে তাড়াতাড়ি বেলকুনির দিকে চলে গেলাম। বেলকুনিতে গিয়ে দেখি অনেক বড় চাঁদ উঠেছে, বাইরে চাঁদের আলোতে ঝিকমিক করছে। আজকে চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এত সুন্দর নয়। তারপর মিষ্টি মিষ্টি হেসে রুমে চলে আসলাম। রুমে এসে বউয়ের পাশে এসে বসলাম। আপনার মতো একটা চাঁদ উঠেছে এত বড়। খুশি হয়ে বলল ওকে চলো। কোথায়? বেলকুনিতে। আর কোথায়? আমি মনে মনে ভাবলাম যাক শাস্তিটা মাফ হয়ে গেল। আমিও খুশি মনে রাজি হয়ে বললাম চলেন তাহলে। বউ নেমে আমার হাত ধরে আমাকে বেলকুনিতে নিয়ে যায়। আমি তার থেকে এক হাত দূরে করে দাঁড়িয়ে আছি। সে দেখে বলল এ কি এত দূরে কেন? না আপনি যদি কিছু মনে করেন। কিছু মনে করবো মানে? আমি তোমার বউ না বুদ্ধু, কাছে আসো বলছি। কাছে গিয়ে দাঁড়ালাম। অন্তরা আমার হাত ধরলো। আমি কোনো কথা বলছি না। কিছু বলছো না কেন রোহান? কি বলবো? অন্তরা মনটা খারাপ করে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল রোহান বলো আই লাভ ইউ। আমি চমকে উঠে তার দিকে আর নয়নে তাকিয়ে বললাম কবে থেকে? 3 মাস আগে থেকে। ও আই লাভ ইউ টু। সে হঠাৎ করে আমার কপালে একটা চুমু দেয়। তখন মনে হচ্ছিল আমি হারিয়ে গেছি এক অজানায়। প্রকৃতি সবকিছু যেন থমকে গেছে, কিন্তু আমার মনের ভেতরে ঢেউ খেলছে। মধুর সময়টা পার করার পর অন্তরার দিকে তাকালাম। তখনই ও লজ্জায় আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকায়। চাঁদের জোছনায় মুখ লুকায়। আমি চুলে হাত দিতেই ও আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে পরম যত্নে আগলে রেখেছি। আমাকে এইভাবে সব সময় আগলে রাখবে তো রোহান? কখনো কষ্ট দেবে না তো? তোমায় কখনো কষ্ট দেব না, খুব ভালোবাসবো। মাঝে মাঝে জরিমানা চাইলে দেবে তো? তখন ওর মুখটা তুলে কপালে একটা আলতো চুমু এঁকে দিয়ে বললাম আচ্ছা দেব। আর কখনো দূরে চলে যাবে না তো? কখনো না। আর এইভাবে রাত্রি ভোর হয়ে এলো আর হালকা হালকা খুনসুটি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার, আসলে ভালোবাসার কোনো রং হয় না। যেভাবে ভালোবাসবেন আপনিও সেই ভালোবাসা পাবেন। সুখী হোক সকল পরিবার। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।